প্রায় ৮৪ কোটি টাকার প্রাইজ মানি পেতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া দলগুলো, যা ২০১৭ আসরের তুলনায় প্রায় ৫৩% বেশি। চ্যাম্পিয়ন, রানার্স আপ বাদেও বিভিন্ন ক্যাটাগরিতে বরাদ্দ রাখা হয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। এমনকি অংশগ্রহণকারী ৮ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে আলাদা আলাদা অর্থের। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কোন দল কত টাকা পেতে যাচ্ছে, বিস্তারিত থাকছে রিপোর্টে। ভারত পাকিস্তান বিতর্ক কিংবা ভেন্যু নিয়ে জলঘোলা, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গেল কয়েক মাস ধরেই সামনে আসছিল একের পর এক নাটকীয় প্রতিযোগিতার। তবে সবকিছুর অবসান ঘটিয়ে শীঘ্রই পর্দা উঠতে যাচ্ছে হাইব্রিড মডেলে আয়োজিত এবারের আসরের। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া আসরের পর্দা নামবে ৯ তারিখের জমজমাট ফাইনাল দিয়ে। আইসিসির মেগা ইভেন্টটি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির প্রায় শেষ দিকে এসে পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলো। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ইতিমধ্যেই দুবাই উড়াল দিয়েছে বাংলাদেশ দল। এদিকে অংশগ্রহণকারী দলগুলোর কে কত টাকা পাবে বা কোন কোন ক্যাটাগরি কত টাকা প্রাইজ মানি রাখা হয়েছে তা নিয়ে প্রশ্নের অন্ত নেই ক্রিকেট প্রেমীদের। অবশেষে মিলল সব প্রশ্নের জবাব। ইতিমধ্যেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। শুরুতে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক থাকলেও সবকিছু ছাপিয়ে গেছে এবারের আসরের পুরস্কারের অর্থের অঙ্কটা। কেননা গত আসর থেকে প্রায় ৫৩% বেশি প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সব মিলিয়ে ৬.৯ মিলিয়ন ইউএস ডলার প্রাইজ মানি হিসেবে দেয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে। বাংলাদেশি টাকার হিসেবে যা দাঁড়াবে প্রায় ৮৩,৩৬,৮৭,৬৪৯ টাকা, যেখানে সবচেয়ে বেশি অর্থ পাবে আসরের শিরোপা জেতা দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ করা হয়েছে ২.২৪ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৭,৬৫,০০,০০০ টাকা ঢুকবে চ্যাম্পিয়নদের পকেটে। সম্মানের শিরোপা জেতার পাশাপাশি আকর্ষণীয় এই অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন কারা, সেটি দেখার জন্যই মুখিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। স্বাভাবিকভাবেই পুরস্কারের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পাবে রানার্স আপ দল। ঘোষণা অনুযায়ী ১.১২ মিলিয়ন ডলার প্রাইজ মানি যাবে তাদের পকেটে। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩,৫৩,০০,০০০ টাকা। এছাড়া সেমিফাইনালে উঠে হারলেও মিলবে পুরস্কার, আর জিতলে আছে ফাইনালের লোভনীয় হাতছানি। সেমিতে উঠে হেরে যাওয়া দলও পাবে $৫,৬০,০০০। বাংলাদেশি টাকার হিসাবে যা ঠেকবে প্রায় ৬,৭৬,০০,০০০ টাকায়। এখানেই শেষ নয়, পয়েন্ট টেবিলের ৫ ও ৬ নম্বর দলের জন্য রাখা হবে আকর্ষণীয় অর্থ পুরস্কার। দুদলই পাবে $৩,৫০,০০০ করে টাকার হিসেবে, যা দাঁড়াবে প্রায় ৪,২২,০০,০০০। এবারের আসরে অবশ্য কাউকেই খালি হাতে ফেরাবে না আইসিসি, তাই ৭ ও ৮ নম্বর পজিশনে থাকা দলের জন্য রেখেছে আকর্ষণীয় অর্থ বরাদ্দ। দুই দলই পাবে $১,৪০,০০০ করে, অর্থাৎ ১,৬৯,০০,০০০ টাকা মিলবে শুধু অংশগ্রহণ করেই। এছাড়া অংশগ্রহণকারী ৮ দলের প্রত্যেকের জন্যই আলাদা হিসেবে রাখা হয়েছে $১,২৫,০০০ করে, অর্থাৎ প্রতিটি দলকেই আইসিসির পক্ষ থেকে দেয়া হবে বাংলাদেশি টাকায় প্রায় ১,৫১,০০,০০০ টাকা।